পায়রা দাদার বিশাল তারা, বিশাল তারা, বিশাল তারা, গিয়েই পায়রা ওড়াবে এরকম একটা ব্যাপার। এদেরকে কিছু বলার নেই, এদের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়, তারপর হয়ে যায় বাইকের দোষ, যে হ্যাঁ বাইক জোরে চলছিল, গাড়ি জোরে চলছিল, ট্রাক এসে মেরে দিয়েছে। আরে কেন মেরেছে সেটা দেখ। কি কি খেলা দেখতে চাও তোমরা? ক্রিকেট, ফুটবল, হাডুডু, বাইকিং সব হচ্ছে। ওই একজন একটা দাদা ফুটবলের পেছনে দৌড়াচ্ছে, এদিকে আমাদের বাসুদা চলে আসলো আলট্রা ভায়োলেট নিয়ে। ও মাই গড, দুরন্ত শট, সাথে স্ট্যান্ড, বাইক করে দিল অফ, অ্যান্ড ফাইনালি উই রিচড গড়ের মাঠ। গুড মর্নিং, আবারও সানডে চলে আসলো, অ্যান্ড আমরা মানে আমি, আমাদের প্রোভাইডার ম্যাডাম আর বাসুদা তিনজনে বেরিয়েছি সানডে রাইডে। কোথায় না, গড়ের মাঠে। এর আগেও গেছি, ভিডিও করা হয়নি, বাট এইবার যাব, ভ্লগ হবে। অ্যাজ অফ না দুটো বাইক হয়েছে, আর একটা বাইক হওয়ার কথা ছিল। এনিওয়ে, এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 23, অ্যান্ড সময় হলো 33 মিনিট। বাসুদা আছে হলো আলট্রাভায়োলেট নিয়ে। ফিউচার ভিডিওসে তোমরা এই আলট্রাভায়োলেটটা রিভিউ দেখতে পারবে, ঠিক আছে? চলো বাদবাকি কথা যেতে যেতে বলছি, লেটস গো। সো রাইট নাও আমরা রয়েছি 1 নম্বর, দুজনেই শিফট থেকে বেরিয়েছি, অ্যান্ড বাসুদা আসলো বাড়ি থেকে। সানডে রাইডে কতদিন পরে? সানডে রাইড আমি গেছি, খুব একটা মনে পড়ে না। সানডে রাইড শিফট থাকে বলে আমি অতটা জয়েন করতে পারি না তো তোমার সাথে, হেক্টিক হয়ে যায় ব্যাপারটা। অনেকদিন পর আবার যাচ্ছি, চলো দেখি কিরমভাবে ম্যানেজ হয় আজকের দিনটা। হেক্টিকই হবে, ঠিক আছে, অনেক দিন পর একদিন একটু না হলে প্রেশার নিয়ে নেব, ইটস ওকে। অ্যান্ড রাইট নাও আমরা যাচ্ছি ধুলোয় ভরা কৈখালির দিকে, অ্যাজ ইউ অলরেডি নো। দুটো মাইক বা বলা যায় ট্রান্সমিটার রয়েছে, একটা হলো আমার কাছে আমার হেলমেটের নিচে, নেক্সট রয়েছে আমাদের প্রোভাইডার ম্যাডামের হেলমেটের নিচে। আই থিঙ্ক অডিও নিয়ে কোনো প্রবলেম তোমাদের হচ্ছে না, অ্যান্ড রাস্তা অ্যাজ ইউজুয়াল ফাঁকা ফাঁকা, হালকা জ্যাম আছে, আর সকাল সকাল যা হয়। রাইট নাও বাজে হলো 7টা বাজে 5, বেরোনোর কথা ছিল 6টা 15তে বাসুদাকে ডেকেছিলাম 1 নম্বরে, সে টাইমেই এসছে, আমরাই টাইম মতো বেরোতে পারিনি, এটা আমাদের প্রবলেম। একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে, নিউ হাজি বিরিয়ানি, ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, একদিন ট্রাই করতে পারো। ফোন করে আসবে, আদারওয়াইজ পাবে না। রাইট নাও ওদের অফার চলছে, বাই 2 get 1 ফ্রি। নেই আমাদের ফালতু চায়, বেরিয়ে গেল। পেছনে আসছে বাসুদা, মানে বাইকটা দেখতে অনেকটা ডমিনারের মতো, একদম সাউন্ড নেই, বিন্দাস চলছে। হবে রিভিউ ভিডিও হবে, এই ভিডিওর সাথে পাবে না, এই ভিডিওতে অনলি রাইড থাকবে। কে বাজাজের 160, তার সাথে আলট্রাভায়োলেট যাচ্ছে, দেখতে দেখতে হলদিরাম। অ্যান্ড হলদিরামের সেই কাহিনী আসলেই মনে পড়ে যায়, বুড়ো আঙুল এখনও ব্যথা আছে। অ্যান্ড সকালবেলা গ্লাভস পরিনি, আমার অ্যাজ অফ নাও প্রবলেম হচ্ছে না। এই যা জায়গা ছিল, পড়লাম, তারপরে আর একটা গাড়ি, ব্যাক টু ব্যাক, ওই দৃশ্য লাইফে প্রথম দেখা। অ্যান্ড বাইকের আওয়াজটা খানিকটা শু টাইপের, হর্নটা বাজাও, হর্ন অনেকটা টোটোর হর্নের মতো, বাট দেখতে জিনিসটা ভালো। একটা ছোট্ট রিভিউ নেব, যেহেতু এতদিন ধরে চালাচ্ছে। আমাদের বাসুদা কিন্তু আমার সাথে নতুন পরিচয় নয়, আমরা একসাথে জিম করতাম মঙ্গল জেঠুর কাছে, মানে ব্যায়াম করতাম অ্যাজ ইফ। সেখান থেকে দাদার সাথে পরিচয়, তারপর চলে আসলো অফিস কলিগ হয়ে, এখন হয়ে গেছে রাইডিং পার্টনার হয়ে। সো দিস ইজ দ্য হোল স্টোরি। আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেব, ফ্লাইওভার,
বাইকে পাওয়ার থাকাটাই স্বাভাবিক। ইনিশিয়াল টর্ক ইলেকট্রিক বাইকের সব থেকে বেশি, যে ব্যাটারি গাড়ির টর্ক একদম ফার্স্ট থেকেই থাকে। এই কারণে ও 0-100 যেই টাইমে যাবে, আমাদের বাহন কিন্তু সেই টাইমে যেতে পারবে না। রাইট নাও ওয়াইড অ্যাঙ্গেলে রয়েছে, আমি সেটা সুপার ওয়াইড অ্যাঙ্গেলেও করে নিতে পারবো, ইটস নট আ বিগ ডিল। বাট আমাদের গোপ্রো কিন্তু সুপার ওয়াইডে রয়েছে। বহুদিন রাইডে বেরোনো হয় না, একটু কাঁপছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ইউ ক্যান সি দ্য চাকা ইজ কোয়াইট মোটা। তোমরা যদি দেখো, আই থিঙ্ক এটা 160 আমার দেখে যা লাগছে, বাদ বাকি তো গুগলই ভরসা। SRMB TMT উইং গ্রিপ, 3জন খেলোয়াড় চ্যাম্পিয়ন্স কি পছন্দ বলছে। দুটোই কি সেম বাইক? দুটোই সেম নাকি? তো যেমনটা তোমাদের বললাম, একটা মাইক এখানে, একটা মাইক ছিল প্রোভাইডার ম্যাডামের মুখের সামনে। তো যেহেতু আমি বকবক করে যাচ্ছি, ওখান থেকে হাওয়ার আওয়াজ টানছে, মানে আমি গ্রাফে সেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ হাওয়ার আওয়াজ টানছে। তার জন্য একটা মাইক খুলে রাখলাম, অ্যান্ড একটা মাইকই কানেক্ট রয়েছে। জাস্ট এই কারণে DJI ক্যামেরা নেওয়া বা DJI এর মাইক কেনা, এই জিনিস গোপ্রোতে করা ইম্পসিবল ব্যাপার। গোপ্রোতে প্রথমত তারের একটা বিশাল ব্যাপার রয়েছে, তার সাথে ওর যে মিডিয়া মোড রয়েছে সেটাতেও মাঝে মধ্যে প্রবলেমস হয়। যারা যারা গোপ্রো ইউজার রয়েছে তারা ব্যাপারটা রিলেট করতে পারবে। অনেক সময় অডিও নেয় না, তো এই ছোট ছোট প্রবলেমের থেকে DJI-তে অনেক সেফ ভিডিও রেকর্ড করা। অ্যাটলিস্ট অডিও ক্যাপচার হবে না বা ভিডিও ক্যাপচার হলো না, এসব ভয় নেই। আর অনলি 8.8 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 22 মিনিট। গ্রেট। কিছুই না, প্ল্যান হলো যে গড়ের মাঠে যাব, বিকজ একটা মর্নিং রাইড তো হবে, গিয়ে একটু চাটা খাওয়া হবে, যদি থাকে দেন, তারপর বাড়ি, ঘরের ছেলে ঘরে, যেমনটা হয়। অ্যান্ড উই আর ক্রুজিং অ্যাট 76-78। পায়রা দাদার বিশাল তারা, বিশাল তারা, বিশাল তারা, গিয়েই পায়রা ওড়াবে, এরকম একটা ব্যাপার। এদেরকে কিছু বলার নেই, এদের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়, তারপর হয়ে যায় বাইকের দোষ, যে হ্যাঁ বাইক জোরে চলছিল, গাড়ি জোরে চলছিল, ট্রাক এসে মেরে দিয়েছে। আরে কেন মেরেছে সেটা দেখ। আর অনলি 6.5 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 16 মিনিট। অ্যান্ড চলে আসলাম মানিকতলা মোড়ে, or you can say মানিকতলা ক্রসিং। স্ট্রেট এখান থেকে আই গেস ঢুকতে পারবো। লেটস গো। সকাল সকাল একটু অফ রোডিং হয়ে যাক। এই সেই পুরনো ট্রাম ট্র্যাক বা ট্রাম লাইন, এটার উপর দিয়ে আমরা যাই। দেখি আস্তে আস্তে, পেয়ে গেছি নামার জায়গা। ও মাই গড, ফাইনালি উই রিচড গড়ের মাঠ। সকাল সকাল, আরে লাভলি, আরে লাভলি, আরে লাভলি, আরে হেভি ব্যাপার। এখানে সেই দাদা জলজিরে আর লেবু চা নিয়ে বসে আছে, ওখানে খেলা হচ্ছে। কি কি খেলা দেখতে চাও তোমরা? ক্রিকেট, ফুটবল, হাডুডু, বাইকিং, সব হচ্ছে। ওই একটা দাদা ফুটবলের পেছনে দৌড়াচ্ছে। এদিকে আমাদের বাসুদা চলে আসলো আলট্রা ভ্যালেট নিয়ে। ও মাই গড, দুরন্ত শট, সাথে স্ট্যান্ড, বাইক করে দিল অফ। অ্যান্ড ফাইনালি উই রিচড গড়ের মাঠ। আসো, নর্মাল ক্যামেরা আসো, তারপর বাদ বাকি কথা বলছি। তিনজনই চলে এসেছি মর্নিং রাইড করে। কেমন লাগছে গড়ের মাঠ সকাল সকাল? ভালো। এইখানে তো শীতের সময়ই আসা উচিত, ঠান্ডার কালে, গরমকালে কারোরই ভালো লাগবে না। এই রোদ পড়বে গায়ের মধ্যে, একদম ভালো লাগবে না। এখানে যদি কেউ কোনো স্পোর্টস প্র্যাকটিস করতে চাও আসতে পারো, অনেক রকমের স্পোর্টস চলছে এখানে। দূরে দূরে দূরে, মানে কত দূরে তাকালে আমি দেখতে পাবো বুঝতে পারছি না। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখে খুব ভালো লাগছে আমার ওকে, এখান থেকে।
একদম সামনে, একদম সামনে। বাবা মাদের নিয়ে আসতে পারো, যদি কেউ রাইড করে একসাথে আসবে, এসে দেখবে। শীতকালে, তবে শীতকাল আসবে, মর্নিং এলে আসতে পারো, বিকেলবেলা এলে আসতে পারো। বিকেলবেলা জানি না এখানে কিছু কোনো স্টল ফল বসে। বিকেলবেলা হ্যাঁ স্টল, ছোটোখাটো স্টল তো থাকবেই, চা কফি স্টল তো হামেশাই রয়েছে। এত ভোরবেলা তাই রয়েছে, জলজিরা রয়েছে, এখানে চা রয়েছে। হ্যাঁ, ওরাল এমনি ভালো। মর্নিং রাইড, সানডে রাইড বলে কথা, স্পেশালি অনেক দিন পর আমি বেরালাম, ভালো এক্সপিরিয়েন্স। মজা নেই আর था। আর কেমন লাগছে? বাড়ি বসে থাকার থেকে তো আর ওই রেগুলার ওই নাইট শিফট করার থেকে তো এইগুলো যথেষ্ট ভালো। একটু ফর চেঞ্জ বেরোনো, তারপরে এই বাইকটা নিয়ে এই প্রথম এত লম্বা বেরোলাম, নাহলে এত তো দূর বেরোই না আমি কখনো। প্রিটি মাচ এনজয়িং রাদার দ্যান গোয়িং ফর এভরিডে নাইট শিফট। পাখি উড়েছে কি ওড়ে, আমার পাখি উড়েই গেছে আর নামবে না। এর আগে গড়ের মাঠ এসছো? না, আমি এরকম পাবলিক যে অফিস বাড়ি করার পর নিজের বাড়ির মাঠে আশেপাশে যেতাম না, আশেপাশের মাঠে। ঘরের মাঠ তো অনেক দূরে। হ্যাঁ, বাট ফর এ চেঞ্জ ভিউ ভালো। আর একটু শীতকালে মানে আর একটু আগে এলে হয়তো আরও ভালো লাগতো জিনিসটা। सर ये गाड़ी का दाम कितने है सर? 4.5 लाख, 4.5 लाख से लेकिन इलेक्ट्रिक बाइक है। ओके सर, लेकिन गाड़ी देखने में लग रहे हैं कि ये धरती छोड़ के उड़ने वाले हैं, ये ज़मीन छोड़ करके उड़ने वाले हैं सर। हाँ, किसी को हमने स्पॉट कर करके और मैं इससे उड़ सकते हैं तो मेरा कोई पीछा नहीं कर पाएगा सर। तो गाड़ी है सर। देखिए, एक चीज़ है कि मतलब जो बाइक चलाते हैं उन लोगों के लिए मतलब मैंडेटरी होना चाहिए कि एवरी टेक ऑफ इज़ ऑप्शनल, Okay, sir. लैंडिंग इज़ परमानेंट। मतलब आप पिकअप ले रहे हो सही है, लेकिन पिकअप ये सोच के लेना चाहिए कि अगर सामने कुछ आता है तो आपको प्रॉपर ब्रेक मारना है। तो वही इंग्लिश में हम लोगों का रहता है कि टेक ऑफ आप कर रहे हो तभी करिएगा जब आपका लैंडिंग सही हो। एक टीना भी अगर आ गया तो उसमें उसको बचाना है, उसको नहीं उसको बचाना है, लेकिन खुद को पहले बचाना है और अपना चीज़ को पहले बचाना ओके है। सर, ओके सर, थैंक यू सर। ঠিক আছে, আজকে রাইড এখানে এন্ড করি। দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে, সলিড কোনো ইনফরমেশন নিয়ে। Know how to stop. I just go till I drop. Whether it's working or shots.